টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট। HTML এর কতগুলো ট্যাগ আছে যেগুলো ব্যবহার করে টেক্সট এর স্টাইল পরিবর্তন করা যায়। এর জন্য কোনো CSS বা স্টাইল কোড ব্যবহার করার প্রয়োজন হয় না। এই ট্যাগগুলোকে একত্রে ফরম্যাটিং ট্যাগ বলে। আর যে সকল ফরম্যাটিং ট্যাগ এই HTML এর ব্যবহার করা হয় সেগুলো নিচে বলা হলো। যেমন প্রথমে আসি বি ট্যাগ, অর্থাৎ বি ওপেনিং এবং বি ক্লোজিং ট্যাগ। এই ট্যাগের ভিতরে আমি যা কিছু লিখব সেই লেখাটাকে বোল্ড বা গাঢ় স্টাইল প্রদান করে। আই ট্যাগ, আই ট্যাগের এই ট্যাগ কোনো লেখাকে ইতালিক স্টাইলে রূপ দেয়। তাহলে আই ট্যাগ এর ভিতরে আমি যদি কোনো লেখা প্রদর্শন করি বা লেখা দেখানো হয় তাহলে সেই লেখাটাকে ওয়েবসাইটে ইতালিক স্টাইলে রূপ দিবে। স্মল, কোনো লেখাটাকে স্মল, কোনো একটা লেখা যদি স্মল মানে ছোট করতে হয়, অপেক্ষাকৃত ছোট প্রয়োজন হয়, তখন ব্যবহার করা হয় স্মল ট্যাগ। আর স্ট্রং হচ্ছে কোনো লেখাকে জাস্ট একটু গুরুত্ব সহকারে প্রকাশ করার জন্য স্ট্রং ট্যাগটা ব্যবহার করা হয়। আর এর পরবর্তী ট্যাগটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এই দুটাই ইম্পর্টেন্ট। সাবস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। SUB এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর SUP সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে কোন একটা লেখাকে যখন আমরা যেমন a+b হোল স্কয়ার, এই যে উপরে যে 2টা হোল স্কয়ার, এই স্কয়ারটা নিয়ে আসার জন্য যখন উপরে নিয়ে কোনো লেখা নিয়ে আসার প্রয়োজন হবে তখন ব্যবহার করা হবে সুপারস্ক্রিপ্ট। আর যখন কোনো একটা লেখা নিচে নিয়ে আসার জন্য ব্যবহার করা হবে তখন সেটাকে জন্য ব্যবহার করা হবে সাবস্ক্রিপ্ট। আর একটা ট্যাগ, তাহলে এরপরে আমরা জানবো কি ডিলিট ট্যাগ। ডিলিট ট্যাগ হচ্ছে লেখাকে ডিলিটকৃত স্টাইলে রূপ প্রকাশ করা। যেমন কোন একটা লেখাকে যখন আমরা তার মাঝ বরাবর একটা সরল রেখা বা একটা দাগ টানা হবে, এরকম লেখা প্রকাশ করার জন্য ডিলিট ট্যাগটা ব্যবহার করা হবে। এখন এই লেখাগুলোকে আমরা যদি এই যে ট্যাগগুলো পড়লাম এই ট্যাগগুলোকে যদি আমরা এবার একটু মানে HTML কোডে করি, প্রথমে আসি বোল্ড ট্যাগ। তাহলে এই যে বি ট্যাগ লিখলাম, এর ভিতরে আমি যা লিখব তাহলে দিস ইজ এ বোল্ড, দিস ইজ বোল্ড। এখন এই লেখাটাকে আমার ওয়েবসাইটে গিয়ে দেখব সেটা বোল্ড আকারে লেখাটা চলে আসছে। তাহলে এই যে আমরা দিস ইজ বোল্ড, এখন আসি বোল্ড ট্যাগের পরবর্তী ট্যাগটা আমরা পড়লাম কি আই ট্যাগ। যদি আমার কোনো লেখাকে ইতালিক ফর্মে লেখা হয়, যেমন আই লেখার পর দিস ইজ ইতালিক। আমরা ওয়েবসাইটে যদি যাওয়ার পরে দেখবে ইতালিক, দিস ইজ ইতালিক, এই লেখাটা অনেকটা একটু বাঁকা অক্ষরে চলে আসছে। তাহলে এই যে বাঁকা অক্ষরে কোনো কিছু প্রকাশ করার জন্য লেখা হয় আই ট্যাগ। আর লেখাটাকে আমি একটু, যেমন দিস ইজ বোল্ড, এটার পরে দিস ইজ ইতালিক, আমি যদি একটু নতুন লাইন তৈরি করতে চাই
তাহলে নতুন লাইন তৈরি করার জন্য ব্যবহার করা হয় br ট্যাগ। আর আমি br ট্যাগ যখনই লিখব তখনই আমার নতুন একটা লাইন তৈরি হয়ে যাবে। তার মানে লাইনটা ব্রেক করার জন্য অথবা নতুন একটা লাইন তৈরি করার জন্য ব্যবহার করা হয় br ট্যাগ। এবার আসি বি, এরপরে আসবো ডিলেট ট্যাগ, DEL, ডিলেট ট্যাগ লিখলাম। এখন এই ডিলেট ট্যাগের ভিতর আমি যা লিখব দিস ইজ ডিলেট। তাহলে এই ডিলেট লেখাটা, এই যে লেখাটাকে ডিলিট করার জন্য আমরা ডিলেট ট্যাগটা ব্যবহার করি। নেক্সট ট্যাগ আসবো সাবস্ক্রিপ্ট, SUB। সাবস্ক্রিপ্ট ট্যাগের জন্য আমি এ লিখলাম, এর উপর এর নিচে যদি আমাকে 2 নিয়ে আসতে হয় তাহলে এর নিচে আমরা কি নিয়ে আসবো 2। তাহলে এর নিচে 2 নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় SUB অর্থাৎ সাবস্ক্রিপ্ট। তাহলে সাবস্ক্রিপ্ট ট্যাগটা কোন কাজে ব্যবহার করা হয়? কোন একটা লেখাকে যখন আমরা এই যে এখানে যদি লেখাটাকে দেখি তাহলে লেখাটাকে এই যে এটা এই 2টা আমার নিচে চলে আসছে, তাহলে এই নিচে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় SUB অর্থাৎ সাবস্ক্রিপ্ট। আর যদি কখনো যেমন এর যদি আমি যদি স্কয়ার নিয়ে আসতে প্রয়োজন হয় তাহলে এর উপর যদি আমি 2 ব্যবহার করি তাহলে আমার এর উপরে চলে আসবে। তাহলে আমার উপরে নিয়ে আসার জন্য উপরে এক কথা বলা চলে, আমরা একটু অনেকে বেশি পাওয়ারফুল যারা তারা সবসময় কি উপরে থাকে। তাহলে SUP এটাকে বলা যায় সুপার ম্যানের সাথে তুলনা করে আমরা যদি SUP অর্থাৎ সুপার স্ক্রিপ্ট কে মনে রাখার চেষ্টা করব, তার মানে পাওয়ারফুলরা সবসময় উপরে হবে।